আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে ডিম বেগুন বাহার রান্না করে দেখাবো। আপনারা বেগুন বাহার খেয়েছেন, তো আমি আজকে আপনাদেরকে সেই বেগুন বাহারের সঙ্গে ডিম রান্না করে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রান্না। আমি একটা প্যানে তেল দিয়ে কিছুটা লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে আগেই সিদ্ধ করে রেখেছি, তাই আমি সিদ্ধ করাটা দেখালাম না, কারণ আমরা ডিম সিদ্ধ সবাই করতে পারি। তো হলুদ আর লবণ দিয়ে আমি তেলটাকে সামান্য গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এখানে সিদ্ধ করার ডিমগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের বেশি ভাজা যাবে না, 1 মিনিটের বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন ডিমটাকে কম ভাজতে। জাস্ট একটু এপিট ওপিট ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব। এক মিনিট ভাজার পর আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি আবারও বলছি, ডিমগুলো বেশি ভাজতে যাবেন না, ডিমগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন খেতে আসলে অতটা ভালো লাগে না, রাবারি রাবারি হয়ে যায়। এরপর ওই একই তেলে আমি এখানে বেগুন ভাজবো। আমি বেগুনগুলোকে এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলো ভাজতে হবে। আমি এখানে বেগুনগুলোকে 2 বারে ভাজবো। বেগুন ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কাটা পেঁয়াজ 1 কাপের মতো সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটু তেল দিয়ে নিব। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, আর কাঁচামরিচ বা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে একটু গুঁড়া মরিচও দিব, তাই কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এরপর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে একে একে সব মশলাগুলো দেব, যাতে মশলাটা পোড়া না যায়, সেজন্য একটু পানি দিতে হবে। এরপর আমি এখানে 1 চামচ রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা 1 চামচে 3 ভাগের 1 ভাগ। এরপর স্বাদমতো লবণ, যেহেতু ডিমটাতে আর বেগুন ভাজাটাতে লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু বুঝে দিবেন এই সময়। এরপর একটু হলুদ দিয়ে দিলাম। আর সামান্য শুকনা মরিচের গুঁড়া। এরপর 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচের একটু কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত মশলাকে একটু কষায় নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম, যাতে ভালো পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যায় আর মশলার গন্ধটা যেটা সেটাও চলে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন তেলটা পানিটা শুকিয়ে তেল উঠে আসছে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে এখন। এরপর মশলাগুলোর সাথে ভালো করে মেশাতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব সব মশলাগুলো যেহেতু এটার সঙ্গে লেগে যায় সেভাবে। এরপর আমি এখানে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, তবে দিলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর সামান্য একটু চিনি, ১ চামচের মতো চিনি। চিনিটাও অপশনাল, যারা চিনি পছন্দ করবেন না তারা চিনিটা দেবেন না। তবে আমার কাছে মনে হয় একটু চিনিটা দিলে ব্যালেন্সটা সুন্দর হয়, খেতে ভালো লাগবে। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দেবো। ১ কাপের মতো আমি এখানে পানি ব্যবহার করব। এরপর আমি এটাকে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। তারপরেই হয়ে যাবে আমার ডিম বেগুন বাহার। এ পর্যায়ে আপনারা একটু লবণটা দেখে নেবেন। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম, তাই আমি আরেকটু লবণ দিয়ে দেব। শুরুতে লবণ কম দেওয়াই ভালো, পরে লাগলে দেয়া যায়। আসলে লবণ বেশি হলে পরে ভালো লাগবে না। এখন আমি এটাকে ঢেকে রান্না করব একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। সমস্ত পানি শুকিয়ে গিয়ে এরকম মাখা মাখা হয়ে আসলেই এটা নামিয়ে নিতে হবে। আমার এটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে তেল উঠে আসছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ডিম বেগুন বাহার। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এটা তৈরি করে ফেলা যায়। খেতেও অনেক সুস্বাদু। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।